নমস্কার বন্ধুরা, জয় অফ এক্সকারশনের হুমায়ুন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন দুর্দান্ত ভীমতাল আর মুক্তেশ্বরের গল্প। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব হালকা বরফে মোড়া পথ দিয়ে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর ধাম। তার সাথে পাহাড়ি মটন সহযোগে এক দুর্দান্ত লাঞ্চ এবং সবশেষে থাকছে প্রকৃতির কোলে এক দুর্দান্ত রিসর্ট জেএমটি ইকোবিনসার। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। এই দেখো পুরো ধাপে 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 বড়। মুক্তেশ্বর থেকে জাগেশ্বর ধাম যাওয়ার রাস্তাটা ছিল অপূর্ব সিনিক। রাস্তায় পড়েছিল ঝুরঝুরে বরফ, আর তার সাথে আমাদের সাথে সাথে চলছিল পঞ্চচুল্লির অসামান্য সেই বরফাবৃত রেঞ্জ, আর তার সাথে নীল আকাশ। এই রূপ আর এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কিন্তু সত্যিই অসম্ভব। এইখানে রয়েছে ডোলা আশ্রম, আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু আমরা আজকে যাচ্ছি না। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা ডোলা আশ্রম। ভিউটা দেখুন। আমরা এখানে খাচ্ছি একটা জায়গায় মটন আর রাইস। আমি এখানে এক্সপেক্টই করিনি এরকম মটন পাবো। বৃষ্টি হয়েছিল, এখানে ভেজ খেতে হবে, সেখানে আমরা মটন খাচ্ছি। আর এখন দেখো, আর খেয়ে দেখি। দারুণ টেস্ট, দারুণ। এটা জায়গাটা আমি বলে দিচ্ছি, এটা ডোলা আশ্রম থেকে যোগেশ্বর ধাম যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা জায়গায় পড়বে। ডোলা আশ্রম থেকে একটু এগিয়ে আসলেই ডান হাতে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। আর এখানে প্রচুর মিষ্টিও বিক্রি হচ্ছে। আমরা খাওয়া দাওয়ার পরে মিষ্টিও খাবো এখান থেকে। ওই জন্য খেতে হবে না। এই যোগেশ্বর ধাম যাওয়ার পথে আমরা যে মটনটা খেলাম না, মানে অসাধারণ। এখানে আসলে আপনারা মটনটা ট্রাই করবেন, মানে অসাধারণ। পাহাড়ি মশলা দিয়ে, মানে কোনো ওই গরম মশলা ফরসটা ওরকম না, একদম পাহাড়ি মশলা, গোটা মশলা দিয়ে মটন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেয় ওনারা, আলাদাই ব্যাপার। ये क्या है नाम इसका? सिंगोड़ी। सिंगोड़ी मिठाई। হ্যালো, নারায়ণ গুরুর টাইপের মামাকে খাইয়ে আছে। পাহাড়ি মটন দিয়ে দুর্দান্ত একটা লাঞ্চ করে আর শেষ পাতে একটা কুমায়ুনি মিষ্টি সিঙ্গড়ি খেয়ে আমরা আবার রওনা দিলাম জাগেশ্বর ধামের উদ্দেশ্যে। এটা জাগেশ্বর ধাম যাওয়ার আগে একটা মেন মার্কেট এরিয়া। আমরা এখন এসে গেছি জাগেশ্বর ধাম। এটা কিন্তু শিব ঠাকুরের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা। চলুন তাহলে ঘুরে দেখা যাক জাগেশ্বর ধাম। দেখুন, জাগেশ্বর ধাম মন্দিরে যাওয়ার আগে ঠিক এই জায়গাটাতে বরফ পড়ে রয়েছে, বরফ পড়ে আছে। দেখেছি ভাই বরফ। যাবি বরফের ওখানে? ফেরার সময় যাবো। জাগেশ্বর ধাম মন্দিরে ঢোকার আগে এরকম অনেক দোকান আছে যেখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন। আর আমরা এবার চলে এসেছি প্রায় মন্দিরের মেন এন্ট্রান্সের কাছে।
এই যে যোগেশ্বর ধামের এই 108টা মন্দির, কিন্তু সবচেয়ে অ্যামেজিং জিনিস হলো মন্দিরের মধ্যে বরফ পড়ে রয়েছে। আমরা খালি পায়ে হাঁটছি, পা ফ্রিজ হয়ে যাচ্ছে, আর এগুলো সব বরফ। হনুমান বসে রয়েছে, এতগুলো মন্দির। সাধারণ জায়গাটা বরফ পড়ে রয়েছে। যোগেশ্বর মহাদেবের এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিট। এখানে এরকম, এটা প্রথমত তো হলো জ্যোতির্লিঙ্গ, দারুণ জাগ্রত একটা মন্দির, সুন্দর পুজো দিলাম আমরা। আর সর্বোপরি যেটা সেটা ব্যাপার হলো পুরো মন্দিরটার চত্বরে বরফ পড়ে রয়েছে। আর এই হলো মেইন মূল মন্দির। আর এরকম 108খানা এরকম ছোট 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 মন্দির রয়েছে। এগুলো কথিত আছে 700 বছর ধরে নাকি তৈরি হয়েছিল। এগুলো হিস্ট্রি, এই হিস্ট্রিটা আমি অতটা ডিটেলস জানি না, কিন্তু ওইখানে ওই গাছটা বলো, ওই গাছটা পুরো একদম, আর ওইখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওইটা একটা কোণার থেকে দেখলে ওই গাছটাকে একদম গণেশজির মতন লাগে দেখতে। হ্যাঁ, ওই সুর কান একটা স্পেসিফিক কোণা থেকে দেখলে ওটাকে মনে হবে সামনে থেকে পুরো গণেশজি। যাই হোক, খুব সুন্দর লাগলো মন্দিরটাতে। আর তার সাথে তীব্র ঠান্ডা, তীব্র বরফ পড়ে রয়েছে। আমরা বুঝতে পারছি, আমরা জুতো খুলে, পা পুরো জমে যাচ্ছে। হ্যাঁ, জুতো খুলে ওখান থেকে গেছি, যে সবাই দেখুন খালি পায়ে যাচ্ছে। আর এই যে জল 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 হয়ে গেছে না, ওগুলো বরফ গলা জল, কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় বরফ রয়েছে। এখানে লোকে আগুন সেকছে, কিন্তু কষ্ট না করলে তো ঠাকুর পাওয়া যায় না, সুতরাং একটু কষ্ট তো করতেই হবে ঠাকুরের দর্শন করতে গেলে। আর আমরা এখন যোগেশ্বর ধামের ঠিক পাশেই একটা মাঠ রয়েছে, সেখানে পুরো বরফে ঢাকা রয়েছে। ওই মাঠে একটু বরফে টাইম স্পেন্ড করে আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে যোগেশ্বর ধামের ঠিক পাশ দিয়ে এরকম একটা নদী বয়ে গেছে, আর চারিদিকে পুরো বরফ পড়ে রয়েছে নদীটাতে। ওই একটা মাঠে বরফ রয়েছে, আমরা যাচ্ছি ওই মাঠটাতে, চলুন। আমরা এখন এই পুলটা পার করে যাচ্ছি বরফ দেখতে। ওই মাঠে বরফ জমে আছে। চলুন, নিচ দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে, আর এখানে মাঠের মধ্যে বরফ, আর ওইদিকে যোগেশ্বর ধাম মন্দির। এই যে বরফ পড়ে রয়েছে, দেখেছেন? একটা হনুমানজি উঠে এসছে, যেখানে জননী আসছে পুলটার উপর দিয়ে বরফ দেখার জন্য। খানিকক্ষণ সময় যোগেশ্বর ধামের ওই বরফে কাটিয়ে তারপর পড়ন্ত বেলায় লাল সূর্যের আভা মাখানো পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ইকো বিনসারের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল, কিন্তু আমাদের রিসর্ট জেএমটি ইকো বিনসার আমাদেরকে স্বাগত জানানোর জন্য ঝলমল করছিল আলোতে।
আমাদের জেএমটি ইকোভিনসারের ঘরটা ছিল খুব সুন্দরভাবে সাজানো, অনেকটা স্পেসিয়াস এবং সমস্ত প্রয়োজনীয় অ্যামেনিটিস দেওয়া, টেবিল, চেয়ার, গিজার, টিভি সব কিছু। গুড মর্নিং ফ্রম বিনসার। কি জায়গা দেখুন, চারিদিকে পাখি ঘুরে বেড়াচ্ছে ভোরবেলা, সুন্দর সুন্দর পাখি। দেখুন তাদের কি সুন্দর আওয়াজ। আর এই ছিল আমাদের হোটেল, এই যে হোটেলের ব্যালকনি। হোটেলের ভিতরটা তো দুর্দান্ত, আর এই হলো তার চারপাশ। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এটা কি জানেন? এটা বাবুই পাখির বাসা। সকালবেলা দেখছি এখান থেকে একটা পাখি উঁকি মারছিল, যেই ভোরের আলো ফুটলো আর বেরিয়ে চলে গেল। এখানে দারুণ সুন্দর ব্যালকনি আছে, চলুন আপনাদেরকে ব্যালকনিটা থেকে ঘুরিয়ে আনি। মানে টেরেস যেটাকে বলে আর কি। দেখুন এই টেরেসটা পুরো পাহাড়ের সাথে কানেক্টেড। দেখুন কালকে রাত্রিবেলায় আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, সেজন্য ভালো করে আপনাদের দেখানো হয়নি। এই যে যারা নেচার ভালোবাসেন তাদের জন্য একদম আইডিয়াল জায়গা হলো এই জেএমটি ইকোভিনসার। এই রিসর্টটি এত সুন্দর, পুরো ল্যাপ অফ দ্য নেচারের মধ্যে। এবার চলুন একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সকাল থেকে আমরা দেখছি চারিদিকে পাখির কিচিরমিচির। আর এই যে এখানে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হলো রিসর্ট। এখানে দেখুন, এখানে একটা লন রয়েছে, কি সুন্দর। দেখুন জেএমটি ইকোভিনসার। আর এই যে উপরে ওই ঘরটাতে আমরা রয়েছি, আর চারিদিকে নেচার। আর দেখুন এরকম লনে আমাদেরকে ব্রেকফাস্ট দিতে বলেছি, এখানেই ব্রেকফাস্টটা করবো। আর এই যে টেবিলগুলো বানিয়েছে দেখুন, ইকো ফ্রেন্ডলি। এরকম টায়ার দিয়েছে, টায়ারের মধ্যে এরকমভাবে কিছু পাথর দিয়ে সুন্দর করে তার উপর একটা কাঁচ দিয়ে বেসিক্যালি টেবিলটা বানিয়ে দিয়েছে। আমরা এখন একটা লনে বসে ব্রেকফাস্ট করছি, আর চারিদিকে দেখুন, একে বলে ব্রেকফাস্ট ইন দ্য ল্যাপ অফ নেচার। এই অবধি থাকলো আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের পর্বে কুমায়ুনের আরও কিছু নতুন নতুন জায়গা নিয়ে। সবাই ভালো থাকবেন।